বাংলার হিমঘরে মজুত রয়েছে এখনো ব্যাপক পরিমাণ আলু, আবার তার মধ্যে নতুন পোকরাজ আলু উঠছে। এই মুহূর্তে সব থেকে বেশি সমস্যার মুখে রয়েছেন বাঁকুড়া জেলার আলু কৃষক এবং আলু ব্যবসায়ীরা। তাই আমাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনায় রয়েছেন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্ব। নমস্কার সকলকে, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু নিউ ইয়ার হ্যাপিতে নেই, আজকে আপনারা আলোচনা করলেন কি কি বিষয় নিয়ে, সবার ফার্স্টে জানান। বিদ্যুৎ বাবু, আপনার কাছে আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কি কি বিষয় ছিল আজকের আপনাদের মূল আলোচ্য মিটিং করলেন? তো মূল আলোচ্য বিষয় ছিল আমাদের বর্তমানে বাঁকুড়া জেলায় যে আলুটা হিমঘরে এখনো সংরক্ষণ আছে, সেই আলুটা আমরা কিভাবে বিক্রি করব। গত দুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনিক মিটিং করে বর্ডার খোলার ব্যাপারে কোনো দিশা এখনো দেননি, সেই নিয়ে আমাদের বিরাট দুর্ভাবনার মধ্যে আমরা পড়েছি। এই আলুটা আমরা কোথায় বিক্রি করব, কিভাবে বিক্রি করব। আমাদের ব্যবসাদাররা আজকে মাথায় হাত, ভীষণ ভেঙে পড়েছে, ভীষণ হতাশাগ্রস্ত। 2024 সালে বাঁকুড়া জেলার হিমঘরগুলিতে কত আলু লোড হয়েছিল? 2024-এ আমাদের বাঁকুড়া জেলা লোড হয়েছিল 1,24,24,352 প্যাকেট। গত 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত কত নিকাশি হয়েছে? আমাদের আমাদের এখন পর্যন্ত যেটা ব্যালেন্স আছে 31শে ডিসেম্বরের পরে কম বেশি 7 লাখ মতো, কম বেশি 7 লক্ষ প্যাকেট এখনো হিমঘরে আলু আছে। একবারে স্টোর শূন্য হয়ে গেছে, মানে আলু শূন্য স্টোর হয়ে গেছে, এরকম কোন স্টোর আছে? দু একটা দক্ষিণ বাঁকুড়ায় আছে, রায়পুর বলে একটা স্টোর আছে, রায়পুর ল্যাম্পস। ওই ওকে, বলুন বলুন বলুন। রায়পুর ল্যাম্পস একটি স্টোর আছে, আর সেটি আলু শূন্য স্টোর হয়েছে। 3টে স্টোরে হয়েছে, এটা একবারই আলু নেই। মানে এখনো যা পরিস্থিতি, এক্সট্রা ভাড়া দিয়ে এখনো কিন্তু প্রচুর আলু আপনাদের সংরক্ষিত আছে রয়েছে, যেগুলো বেশিরভাগই বাইরে যাওয়ার আলু, তাই তো? এই আলুগুলো স্থানীয় ভাবে কোথাও বিক্রির চাহিদা নেই। এই আলুগুলো, যে আলুগুলো আছে বেশিরভাগ আলুই কেবাইস, পোগরাজ এবং ক্যাটি, এই জাতীয় আলু। এবং জাতীয় আলু যেগুলো আছে নিম্নমানের, সেই আলু আমাদের এখানে লোকালে বিক্রি হয় না বা কলকাতাও যায় না। টোটাল আলুটাই কিন্তু আমাদের বাইরে বিক্রি করতে হবে। এবং আবার এর মাঝখানে আমাদের নতুন আলু ভালো উঠতে শুরু করেছে। আলুর দাম ক্রমশ নিম্নমুখী। আজকে যেটা চাষির ঘরে পোগরাজ আলু উঠছে, তার মার্কেট দাম হচ্ছে 700 টাকা প্যাকেট। আর যেটা স্টোর আলু যেটা উঠছে, সেটা হচ্ছে 700 থেকে 750 টাকা প্যাকেট। মানে স্টোর আলু বলতে হিমঘর থেকে বাছাই হচ্ছে পুরানো আলু পার প্যাকেট 750 টাকা। জ্যোতি আলু পার প্যাকেট 750 টাকা প্যাকেট। রেডি দাম বলছে? রেডি দাম। আর বন্ডের দাম? বন্ডের দাম 80 থেকে মোটামুটি 90,000। 200 প্যাকেট, 200 প্যাকেটে মানে কোথায় 1,80,000 টাকা সেখান থেকে আজকে দাম ছিল 1 লাখ টাকার নিচে দাম চলে এসেছে। সেখান থেকে আজকে হচ্ছে শুধু 80,000 টাকা 200 প্যাকেটের আলুর দাম। আচ্ছা, কতটা সমস্যায় রয়েছেন বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার আলু সংরক্ষণকারীরা এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই সঙ্গে কৃষকেরাও? আপনাকে আমি প্রথমেই বললাম যে আজকে আমাদের যে অবস্থার মধ্যে আমরা পৌঁছেছি, যদি সরকার বর্ডার না ছাড়ে এই আলুগুলো কিছুদিনের মধ্যে ফেলে দিতে হবে। আমরা বিক্রি করার কোনো পরিস্থিতি আসবে না। তারপরে আবার 31শে ডিসেম্বর সংরক্ষণের মেয়াদও শেষ হয়েছে। এই আলুটা হিমঘর মালিকরা এবারে লাঠি দিবে শেডে লাঠি দেওয়ার পরে এই আলুটা হবে, নরম হয়ে যাবে। এই আলুটা মার্কেটে বিক্রি করা যাবে না। যদি সরকার এখনো যদি বর্ডারটা ছেড়ে দেয়, তবুও হয়তো ঢাকার দায় মনসা বিক্রি যেটা বলা হয়, কিছু পয়সা হলেও রিকভারি হতে পারে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখনো আবেদন করছি, উনি যেন বর্ডারটাকে খুলে দেন, যাতে অন্তত কিছুটা পয়সা হলেও আমাদের ব্যবসাদার বা সংরক্ষণকারী বা হিমঘর মালিক যাদের আলু আছে, তারা যেন কিছুটা পয়সা এখনো রিকভারি করতে পারে। নমস্কার অরবিন্দ বাবু। নমস্কার। আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক। অরবিন্দ বাবু, বর্ডার সমস্যার জন্য এই সমস্যাগুলো তো ফেস করতে হচ্ছেই, আর কি কি এক্সট্রা সমস্যা দেখা দিয়েছে আলুর জগতে, নতুন এবং পুরনো আলু দুইয়ের ক্ষেত্রে? নতুন আলুর ক্ষেত্রে যা দেখা দিয়েছে, নতুন আলু তো আমাদের কিনে পাঠাবো কোথায়? নতুন আলু তো পাঠাবার আমাদের জায়গা পাচ্ছি না। আমাদের যে পুরাতন আলু স্টোরে আছে, সেই আলু আমাদের বেচার জায়গা নেই, সেই আলুর সমস্যা। তার উপরে আমাদের যে নতুন আলু, দুটো আলু একসাথে যোগ হয়ে যাওয়ার জন্য আমাদের কোনো আলুটাই কিন্তু আজকে যদি রাজ্যের বাইরে না যায়, আমাদের যে আলুটা রয়েছে এখন পুরাতন আলুটা, টোটালটাই তো কেবাইস পোগরাজ জাতীয় আলু এবং অপূরণীয়, মানে যার কোনো দাম নাই এখন। সেই আলুটা কিন্তু আমরা রেখেছি 1,60,000 টাকাতে। সেই আলুটার দাম আজকে এসে গেছে 400 টাকা প্যাকেট।
আজকে আমাদের লস হচ্ছে 1,20,600 টাকা প্যাকেটের লস। এই লসের বোঝা বইবো না আমাদের মাঠের কাঁচা আলু চাষি তুলবো? চাষি দিশাহারা হয়ে গেছে, আমাদের ব্যবসায়ীরা দিশাহারা। ব্যবসায়ীদের এখন যে অবস্থা আছে, সুইসাইডের পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। ব্যবসায়ীদেরকে সুইসাইড করতে হবে। বাইরের রাজ্যে আমাদের যে টাকা পড়ে আছে, সেই টাকা আমাদের কিভাবে আসবে যদি আমরা এই আলুটা বাইরের রাজ্যকে না দিতে পারি? আমাদের বাইরের ব্যবসায়ীরা তারা বাইরের থেকে আলু কিনছে, বাইরের স্টেট থেকে আলু কিনছে, পাঞ্জাব ইউপি থেকে আলু কিনছে। বিহারে আমরা বিহারে আলু দিয়েছি, ইউপিতে আলু, পাঞ্জাবে আলু, আমাদের উড়িষ্যাতে আলু দিয়েছি, ছত্তিশগড় আলু দিয়েছি। সেই সমস্ত তারা বলছে আমরা নগদ পয়সা অন্য জায়গা থেকে কিনছি। আপনাদের সাথে আমাদের রিলেশন ছিল, আপনাদের সাথে আমাদের ট্রানজাকশন ছিল, সেই ট্রানজাকশনটা আমরা কিভাবে আপনাদেরকে কভার করব? যেহেতু আমাদেরকে বাইরের থেকে আলুটা কিনতে হচ্ছে, আপনাদেরকে টাকা দেওয়া সম্ভব নয়। এর জন্য আমাদের ব্যবসায়ীদেরকে সুইসাইডের পথ ছাড়া আর কোনো পথ নেই। মুখ্যমন্ত্রী কেন বুঝতে চাইছেন না বা বুঝছেন না এই কথাগুলো, যে এখন যে পরিমাণ আলুটা বাংলার হিমঘরে রয়েছে এটা এখানকার লোকেরা খায় না, বিশেষ করে বাঁকুড়া বা মেদিনীপুরের আলুটা, হুগলির বর্ধমানের কথাটা ছেড়েই দিন, কেন এটা মনে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে আমরা যেটা প্রশাসনিক বৈঠকে আমরা যেটা লক্ষ্য করেছি, আমাদের যারা কৃষিজ বিপণন মন্ত্রী উনি যেভাবে মানে আমাদের আলু সম্বন্ধে আলোচনা করলেন, আমাদের টোটালটাই আমার মনে হচ্ছে ভুল তথ্য পরিবেশন করলেন। আমরা আমাদের সিন্ডিকেট বলে আমাদের কিছু নেই। আলুর জগতের সিন্ডিকেট আমরা ওনার মুখ থেকে জানতে পারলাম যে সিন্ডিকেট বলে জিনিসটা, সিন্ডিকেট আমাদের এতদিন জানা ছিল না। আমাদের আলু আজকে নামলে আজকে আমাদের বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়? আলু তার যোগান, আমাদের চাহিদার উপরে দাম নির্ভর হয়। সকালে আলু ঢেলে বিক্রি, আমাদের আবার সিন্ডিকেট বললো, সিন্ডিকেট মার্কেটটা আমরা এখন কিন্তু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে যারাই বুঝাচ্ছেন আমার মনে হচ্ছে ভুল তথ্য পরিবেশন করছেন। সেই জন্য মুখ্যমন্ত্রী ঠিক আমাদের এগেনস্টে যাচ্ছেন এবং আমাদের দিকটা কোনোভাবেই চিন্তা ভাবনা করতে পারছেন নাই যে কি করলে ব্যবসায়ীদের সুরা হবে, কি করলে আজকে পশ্চিমবাংলার চাষি বাঁচবে, ব্যবসায়ী বাঁচবে, আমার চাষের কিভাবে চাষের উন্নতি হবে, সেই জিনিসটা কিন্তু মুখ্যমন্ত্রী কোনোভাবেই ভাবছেন না। যেখানে আলু ভাঙা হয় উত্তরপ্রদেশে মেশিন দ্বারা, কৃষিতে পাঞ্জাবের কৃষকেরা মানে রীতিমতো মানে হাইফাই গাড়ি চড়ে তারা জমি দেখতে আসেন আলু কেমন চাষ হচ্ছে, সেখানেতে কিন্তু পিছিয়ে আলুর জগৎ, বাংলার আলুর জগৎ। পশ্চিম বাংলা, আমাদের সরকারও বলছেন পশ্চিম বাংলা আমাদের দ্বিতীয় স্থান অধিকার করেছে আলুতে, কিন্তু আমরা দেখছি এখন দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের লাভটা কি হচ্ছে? আজকে আমরা সবুজ বিপ্লব করছি, আজকে আমরা বলছি আমাদের চাষ বাড়াতে হবে, আমাদের ফলন বাড়াতে হবে, সব দিক দিয়ে আমাদের চাষি যে ভূমিকাটা পালন করছে সেই চাষির পাশে কে দাঁড়াচ্ছে? এখন ব্যবসায়ী ছাড়া দাঁড়াবার কেউ লোক নেই। আমার মনে হচ্ছে কেউ আছে কিনা জানি না। এই যে মাঠে যে কাঁচা আলুটা উঠছে এখন, এই আলুটা কিনবে কে? এই আলুটা কেনার লোক কে আছে? সেই আলুটা যদি না কিনা হয়, আজকে চাষি কোথায় আলুটা বেচবে? আলুটা মাঠে দিয়ে পচবে, আলুতে মাঠে দিয়ে শেষ হবে, চাষির টাকা শেষ, চাষিকে আত্মহত্যা করতে হবে, ব্যবসায়ীকেও আত্মহত্যা করতে হবে। এই ছাড়া দ্বিতীয় কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। এবারে আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়ার বাঁকাদহ মোকামের একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী যিশু মজুরি। নমস্কার যিশুদা। নমস্কার। যিশুদা, এক রাজ্য থেকে আরেক রাজ্য অর্থাৎ বাংলা থেকে ভিন রাজ্যে আলু যাচ্ছে না, কিন্তু এক জেলা থেকে আরেক জেলা বা এক থানা এলাকা থেকে আরেক থানা এলাকায় আলু পাঠাতে কতটা নাকানি চোবানি খেতে হচ্ছে আপনাদের, নতুন আলু এবং পুরনো আলু? শুনুন, বিভিন্নভাবে যে নতুন বা পুরনো আলু এখন উৎপাদন হচ্ছে, সেদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এখন পর্যন্ত নতুন আলু কোনোভাবেই আসেনি বাংলাতে, ওটা ফেব্রুয়ারি মাসে নাকি উৎপাদন হবে। কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই জানে না উনি কোন জগতে আছেন, ও কোন জগতে বাস করছেন। পশ্চিমবাংলায় আমাদের বাঁকুড়ার বিভিন্ন মোকামে প্রচুর পরিমাণে কাঁচা আলু উৎপাদন হচ্ছে। আজকের ডেটে আমি 1500 প্যাকেট কাঁচা আলু চাষির মাঠ থেকে খুলিয়েছি। এই সব আলুগুলো যারা বিভিন্নভাবে লোকাল মার্কেটে বিক্রি করার জন্য পিকআপ ভ্যান এবং ছোট টাটা এসি নিয়ে আসছেন, তাদেরকে থানাতে পারমিশন করে আলুগুলো সেই সব মার্কেটে নিয়ে যেতে হচ্ছে। যেমন পুরুলিয়া, রানীগঞ্জ, আসানসোল, বার্নপুর এবং আদ্রা সহ বিভিন্ন মার্কেটে লোকালে বা কলকাতাতে লোকালেই যেখানেই যাক সেটাও নাকি থানাতে পারমিশন করে নিতে হচ্ছে। এই ধরনের নাকানি চুপানি খাচ্ছেন এবং বহিরাজ্যে ব্যবসা করাটা নিয়ে তো আমাদের বর্ডার তো বন্ধই করেই দিয়েছেন। পুরনো আলু এখনো আমাদের বাঁকুড়া জেলাতে, পশ্চিমবাংলায় অনেকখানি আলু আছে এবং বাঁকুড়া জেলায় তার মধ্যে 7,22,000 প্যাকেট আলু মজুত আছে, যেটা কোনোভাবেই এই বাঁকুড়া সহ আমাদের পশ্চিমবাংলার যে কটা রাজ্যে আছে, এই বাঁকুড়ায় যে আলুটি আছে স্টোরে, সেটা কোনোভাবেই বিক্রির যোগ্য নয়। এটা আসাম,
উড়িষ্যা, ছত্তিশগড়, বিহার বিভিন্ন কমা মার্কেটে আমাদের এই পোগরাজ ক্যাটি মিশ্রিত আলু এবং K22 আলু এবং জ্যোতির নিম্নমানের যে আলুগুলি কোল্ড স্টোরেজে পড়ে আছে, এগুলি বহিরাজ্যে ছাড়া কোনোভাবেই বিক্রির যোগ্য নয়। আপনার কথার পরিপ্রেক্ষিতে বলি, নিম্নমানের আলু বহির্রাজ্যে না যাওয়ার ফলে বাঁকুড়া মেদিনীপুরের পাশাপাশি মানে গড় মোকামগুলো যেমন হুগলির খানাকুল বলুন, গোঘাট বা বীরভূমের কিছু কিছু এলাকা, বর্ধমান, মানে সমস্ত গড় মোকামেরই কিন্তু একটা সমস্যার মুখে পড়তে হয়েছে। কতদিনে এই সমস্যার সমাধান হবে বলে মনে হয়? অবশ্যই সমস্যায় আছে। বাঁকুড়ায় যেমন 6,80,000 থেকে 7,20,000 প্যাকেট আলু মজুত আছে, তেমনি উড়িষ্যা এই আপনার ধরুন ওই হুগলি, বর্ধমান, মেদিনীপুর তো অনেকখানি আলু স্টকে আছে এবং ওদের যে বর্ধমান এবং হুগলির যে কমতি আলুগুলো ওদের স্টোরেজে পড়ে আছে এবং সেটা লাটিয়ে দিচ্ছে, সেগুলি কল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কোনোভাবেই আমাদের লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে না। এই সমস্ত আলুগুলি আমরা বিশেষ করে লাস্টের দিকে হুগলি বর্ধমানের আলু দেখেছি, ওই আলুগুলি বহিরাজ্যেই নিয়ে যাওয়া হয়, ওগুলা লোকাল মার্কেটে কোনোভাবেই চলে না। সেই সব আলুগুলি আমাদের পশ্চিমবাংলার কোল্ড স্টোরেজে বেশিরভাগই আছে। হয়তো এর মধ্যে পশ্চিমবাংলায় যে কটি আলু স্টোরেজে মজুত আছে তার হয়তো 20% আলু আমাদের পশ্চিমবাংলার মার্কেটে লাগবে। 80% ওই আলু আশা করছি বিদেশে বহিরাজ্যে রপ্তানি না করলে ওগুলি কোল্ড স্টোরেজে পচে নষ্ট হয়ে যাবে। 1,60,000 তথা 800 টাকা প্যাকেট আলু কিনে যে চাষি তথা ব্যবসায়ী কোল্ড স্টোরেজ মালিক সংরক্ষণ করেছিলেন তাদের টাকা বিফলে যাবে। এতে করে চাষি ব্যবসায়ী সহ কোল্ড স্টোরেজের বিভিন্ন মালিক আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আলুর জমির কাছে একজন চাষি দাদাকেও পেয়ে গেছি। নমস্কার চাষি বাবু, কি নাম আপনার? তাপস সিং। তাপস সিং। সিং। আচ্ছা, কতটা পরিমাণ জমিতে এবছর জ্যোতি আলু চাষ করেছেন? এগুলো জ্যোতি আলু গাছ তো? হ্যাঁ, এগুলো জ্যোতি আলু। কতটা পরিমাণ জমিতে এবছর লাগিয়েছেন আপনি? আমি 1 বিঘে জায়গা লাগিয়েছি। মাত্র 1 বিঘা জমিতে পাঞ্জাব বিজাই চাষটা করেছেন তো? হ্যাঁ, পাঞ্জাব বীজ। এইটা আপনার, তাই তো? হ্যাঁ। আজকে কি দিচ্ছিলেন মাঠে? মানে মাঠ পরিষ্কার করতে আসা হয়েছিল। বিষয়টা হচ্ছে যে জ্যোতি আলু চাষ করতে নেমে মোটামুটি কত টাকা খরচ হচ্ছে বলে হিসাব করেছেন? বিঘে 35,000 টাকা। মানে বিঘাতে 35,000 টাকা খরচ হচ্ছে। এই আলুটা যখন উঠবে অ্যাপ্রক্সলি কত টাকা দাম আশা করেন মাঠ থেকে যখন আলুটা বেচবেন? এত খরচ খরচা করে চাষ করছেন, তার সঙ্গে নিজেদের পরিশ্রম জড়িয়ে আছে। কত টাকা দাম আশা করেন পার বস্তা? 50 কেজির বস্তা মোটামুটি একটা বলুন না। 700 টাকা। 700 থেকে 800 এরকম 700 একটু আশা করছেন। করছি। আগামী বছর মানে গত বছর যেরকম ছিল সেরকম দামটা আশা করছেন, তাই তো? হ্যাঁ। তো এবারে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান উপদেষ্টা বিভাস দে। নমস্কার স্যার। নমস্কার স্যার, ওভারঅল আলুর যা পরিস্থিতি, কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আর কি বার্তা দেওয়ার মতো কিছু আছে, কি বলবেন? সমগ্র আলুর জগৎ আজ হতাশায় ভুগছে। এই হতাশা কাটিয়ে উঠে আমাদের নতুন দিনের দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই আলুর জগতে যারা জড়িয়ে আছি, আলুর চাষ, আলু ব্যবসা, হিমঘর শিল্প, বাছাই শ্রমিক এবং লরি ড্রাইভার, হেল্পার, তাদের দুর্দশার কথা ওনার কানে কোনোভাবেই আমরা পৌঁছে দিতে পারিনি। সেখানে আমরা ব্যর্থ। তো সেই যে আমরা অনেক প্রচেষ্টা করেছি, অনেকভাবে আবেদন নিবেদন করেছি যাতে করে বাংলার আলু জগৎটাকে তুলে ধরা হয় এবং এর থেকে যারা স্বনির্ভরতার মাধ্যমে রুটি রুজির সংস্থান হিসাবে বেছে নিয়েছেন তাদের যেন জীবন জীবিকার একটা সুরা হয়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের কোনো জায়গাটাই আর নেই। যে আলু যারাই লোড করেছিলেন, শুধুমাত্র ব্যবসায়ীরা গোটা কোল্ড স্টোরেজে লোড করে রেখেছিলেন বা স্টোর মালিকরা রেখেছিলেন তা তো নয়, যারা রেখেছিলেন তারা একটা ভালো কাজও করে চলেছেন আলু রাখা বা বিক্রি করা এই সবের মাধ্যমে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মেম্বাররা যেটা করে যে চাষিদের উৎপাদিত ফসল, কোল্ড স্টোরেজ সংরক্ষিত ফসল কিনে প্রসেসিং করে বিভিন্ন জায়গায় মার্কেটগুলোতে পাঠিয়ে থাকে। সেই পাঠাতে গিয়ে তাদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে আজকে, সেখানে মানে খুবই কষ্টদায়ক। এবং আগামী দিনে এই নতুন করে এই জীবিকায় কেউ আসবে কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা রয়ে যাচ্ছে। উপরন্তু আজকে ভিন রাজ্যের থেকে
যে আমাদের টাকাগুলো পড়ে আছে ব্যবসায়ীদের, তারা যদি টাকা না পান, যাদের কাছ থেকে এই আলুটা কিনেছেন সেই চাষিদের আলুটা পরিশোধ করবেন কিভাবে? কার কত টাকা আছে, কত টাকা লোন পায়, কত টাকা তাদের পারিবারিক সংস্থান আছে? কেউ বইয়ের গয়না বন্ধক দিয়ে, কেউ জমি বাঁধা দিয়ে, কেউ গোল্ড লোন নিয়ে বিভিন্নভাবে আলু রাখে এবং বিভিন্নভাবে আলু রেখে তারা সমাজের একটা উপকারও করে থাকেন। কেননা তারা যদি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত না থাকতো, তাহলে সকালবেলা বাজারে থলিয়াতে বিভিন্ন ক্রেতারা তারা আলু পেতেন না। কাজেই এই যে আমাদের কাজের মধ্য দিয়ে আমরা একটা সমাজের সেবাও করে থাকি, কিন্তু সেটা করতে গিয়ে আমাদেরকে সবসময় শুনতে হয় আমরা নাকি মুনাফাখোর, আমরা নাকি মজুদদার, আমরা নাকি ফাটকাবাজ, আমরা নাকি সিন্ডিকেট চালাই, আমরা নাকি চক্র গড়ে তুলি। এগুলো কি বাস্তবে সত্য কথা? একটু কান পাতলে এলাকায় এলাকায় আমাদের কৃষি প্রধান যে আলু ভিত্তিক যে গ্রামীণ জায়গা, সেগুলোতে কান পাতলে এর উত্তর কিন্তু প্রতিধ্বনিত হবে যে না, আমরা ওই ধরনের কাজ করে থাকি না। আমরা যে আলুটা আজকে আমরা রেখেছি, আজকে যে আলুটার উপরে বেশ করে মুখ্যমন্ত্রী বলছেন যে কম দামে আলু খাওয়াতে হবে, আজ যদি আমরা ওনার নির্দেশ মতো নভেম্বর মাসে আলুটা বিক্রি করে দিতাম, তাহলে কে আলুটা যোগান দিত? কারোর তো কোনো সরকারিভাবে তো কোনো আলু কিনে নেওয়া হয়নি। আজকেও আমি বলবো যে ক্যাটি যে আলুটা, ছোট দানা আলু, মাঝারি দানা আলু, মিডিয়াম আলু, সেগুলো তো অবিক্রি হয়ে স্টোরে স্টোরে পড়ে রইলো। যদি উনি বর্ডারে অন্তত এইটুকুও ছাড় দিতেন, ক্যাটি আলুটার ক্ষেত্রেও যদি ছাড় দিতেন, তাহলে ওগুলো বাইরের রাজ্যে গিয়ে চাষ হতো, বীজের হিসাবে বিক্রি হতো এবং আমার বাংলার কৃষক, বাংলার ব্যবসায়ীরা একটা কিছু পয়সা পেত। আজকে ওইগুলো গরুকে খাওয়াবার জন্য কেউ নিয়ে যাবে না, এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে। কাজেই আমি এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব, যাতে করে উনি শীঘ্র এটাকে নিয়ে একটু ভাবেন এবং সহানুভূতির সহিত বিষয়টি বিবেচনা করেন। প্রয়োজনে আমরা এক প্যাকেট আলুর সাথে আর এক প্যাকেট ক্যাঁটি ফ্রি দিয়ে দেবো, এই জায়গাটাও করতে পারি। কেননা ক্যাঁটিগুলো ফেলে দিতে হবে, কদিন পরে স্টোর কর্তৃপক্ষ তো ভাড়াও পাবেন না আর আমরা দামও পাবো না, তার সাথে সাথে ওগুলো ফেলার জন্য আর পয়সা লাগবে এবং যেখানে ফেলবে সেখানে আবার পরিবেশ দূষণ হবে। কাজেই এইসব দিকগুলো একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। ওনার কাছে আমার মনে হয় যে সঠিক তথ্য ওনার কাছে যাচ্ছে না। আমরা সব ব্যবসায়ী যে অসাধু, সব ব্যবসায়ী যে কালোবাজারি, সব ব্যবসায়ী মুনাফাখোর নয়। দিদি, আপনি একটু বুঝুন জিনিসটা। আজকে যে হিমঘর, এগুলোকে তো কোল্ড স্টোরেজ অর্থাৎ গুদাম ঘর বলা হয়। তো এখানে আলুটা সংরক্ষণ করা হয়তো, মজুত করা হয়তো, যে সারা বছরটা যাতে আলুটা যোগান দেয়া যায়। এখানে তো মজুতের জন্য একটা করে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে হিমঘরগুলো। তো সেখানে আমরা মজুদদার, ওনারা যেটা আখ্যা দিচ্ছেন ঠিকই, কিন্তু সেই মজুদদারদের জন্য সারা বছরে বাংলার মানুষ আলুটা খাওয়ার জন্য পেয়ে থাকেন। নাহলে যদি আলু উঠলো আর বিক্রি হয়ে গেল, তারপরে কোথায় আলু পাবে? এই সমস্ত দিকগুলো বিচার বিবেচনা করে সহানুভূতির সাথে যদি ভাবা হয়, তাহলে সমগ্র জগৎটা, আলুর সমগ্র জগৎটা ভালো থাকবে। কারোর ক্ষতি করে কাউকে কম দামে খাইয়ে আর একজনের সর্বনাশ করা এবং তাদেরকে আত্মহননের পথে ঠেলে দেয়া, এটা গ্রামীণ আলুভিত্তিক যে গ্রামীণ অর্থনীতি, সেটার বুনিয়াদটাকে ধসিয়ে দেওয়ার এই কোনো কারণ আমরা খুঁজে পাই না। কাজে একটু চিন্তা ভাবনা করুন, আপনারা দেখুন। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক বন্ধু, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সেই সমস্ত মানুষ থেকে শেয়ার করুন যারা আলু চাষ বা আলু ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। কতটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে ভিন রাজ্যে বাংলার নিম্নমানের আলু যাওয়া, সেই মন্তব্যটা অবশ্যই করবেন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষে। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।